নমস্কার। আজকে আমি আপনাদের অর্থবৃদ্ধির জন্য দু একটা কথা বলবো। এগুলো মেনে চলুন, অর্থের বৃষ্টি হবে ধরে নিতে পারেন। তো বাড়িতে কি করতে হবে? আপনাকে দু একটা গাছ লাগাতে হবে। লাগালে ভালো, না লাগাতে পারলে বাইরে থেকে এনে করতে হয়। তো সেটা তো সবসময় সব গাছ সম্ভব না, তাই আমি বলব বাড়িতে গাছটা লাগিয়ে রাখাই ভালো। তো তার মধ্যে প্রথম গাছ বলছি চাপা ফুলের গাছ। একটু বড় হয়, কিন্তু আপনি বাড়ির পূর্ব দিকে যদি চাপা ফুলের গাছ লাগান, আপনার বাড়িতে লক্ষ্মীর দৃষ্টি থাকবে এবং আপনার অর্থ সংকট দূর হবে। আর এটা আপনাকে, এই চাপা ফুলের গাছের শেকড় আপনাকে যে কোনো সোমবারে ধারণ করতে হবে। পজিটিভ এনার্জিতে বাড়িটা ভরে যাবে এই চাপা ফুলের গাছ। আর চাপা ফুলগুলো আপনি রাখতে পারেন প্রিজার্ভ করে, কাচের কোনো পাত্রে নয়, কাচের একটা শো পিসের মধ্যে সাদা রঙের যদি করে রাখেন, ওটা প্রিজার্ভ করা যায়। ফটকিরি দিয়ে নুন দিয়ে প্রিজার্ভ করার সিস্টেম আছে, সেটা করে রাখতে পারেন। সেটা তো পজিটিভ এনার্জি ঘরের মধ্যে থাকবে। এছাড়া শিকড়টা আপনি পড়তে পারেন। শিকড়টা সোমবারে পড়বেন। তো শিকড় পড়ার আগে গাছকে আগে বলে নেবেন, তারপরে শিকড়টা পড়বেন। আগের দিন বলে নেবেন, তারপরে শিকড় তুলে পড়বেন। এছাড়া আর একটা গাছ আছে স্বামী গাছ। স্বামী গাছ এখানে একটু কমই দেখা যায়, খুব কম, কিন্তু স্বামী গাছ খুব খুব ভালো গাছ। স্বামী গাছ মহাদেবের খুব প্রিয় গাছ, তাই স্বামী গাছ টবেও লাগাতে পারেন। ছোট গাছ, ছোট ছোট পাতা, তবে একটু কাটা থাকে। এই পাতা যদি আপনি শিবকে, মহাদেবকে সোমবারে সোমবারে দেন, তো মহাদেব খুব খুশি হয়, আপনার অর্থভাগ্য খুলে যায়। সেই জন্য বলবো যে স্বামী গাছও একটা বাড়িতে লাগান। সেটা লাগিয়ে স্বামী পাতা শিবকে দিন, এবং ওই শিকড়টা আগের দিন বলে রাখবেন, বলে পরের দিন পড়বেন। এটা সোমবারই পড়বেন। প্রার্থনা করে নিয়ে তবে পড়বেন। আর কি করে পড়বেন? হয় তামা বা রূপোর কবজে পড়বেন। মহাদেবের মন্ত্র পাঠ করে শিবের মাথায় জল ঢেলে এই কবচটা পড়বেন। দেখবেন আপনার আর্থিক সচ্ছলতা অনেক বেড়ে যাবে, ঘরে সুখ শান্তি, লক্ষ্মীর দৃষ্টি থাকবে, লক্ষ্মী আপনাকে বাড়িতে বিরাজ করবে। এই দুটো জিনিস মানুন, পরে আরও দেবো। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা যত পারবেন বন্ধুবান্ধবের মাধ্যমে প্রচার করার জন্য আমি আপনাকে বলব সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। নমস্কার।